সমস্ত ব্যক্তিদের জন্য আমি এই পরিবর্তনশীল রাত আর দিনকে সৃষ্টি করেছি যে উপদেশ গ্রহণ করতে চায়। কিসের জন্য জোরে বলেন? এক নাম্বার, উপদেশ গ্রহণ করতে চায়। আও আরাদা শুকুরা। দ্বিতীয় নাম্বার, যারা শুকরিয়া আদায় করতে চায় এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত আর দিনকে পরিবর্তনশীল রূপে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাতের মাঝে এমন কিছু কিছু উপকার দান করেছেন যেগুলো দিনের মাঝে দান করেন নাই। আবার দিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু উপকরণ দান করেছেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাতের মাঝে দান করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা প্রকৃত জ্ঞানী তারা চিন্তা করবে যে দিনের পরে কেন রাত আসে, রাতের পরে কেন দিন আসে। এগুলো কে করেন? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন কে করেন? মুহররম মাসের মধ্যে আমাদের অতীতের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এবং মুহররম মাস এমন একটি মাস যে মাসের মধ্যে মুসলমানদের সর্ব অবস্থায় সব সময় একটি কথা আমাদের অন্তরে বেজে ওঠে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, সেটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ। মুহররম মাস আসলে আমাদের অতীতের অনেক কথা আমাদেরকে জাগিয়ে তোলে এবং মুহররম মাসের মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। মুহররম মাসের মধ্যে থেকে আমরা 8টি গুরুত্বপূর্ণ কথা এটা আমরা জানতে পারি, 8টি বিষয় আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এক নাম্বার, মুহররম মাসের তাৎপর্য কি, মুহররম মাসের গুরুত্ব কি। দ্বিতীয় নাম্বার, মুহররম মাসের ফজিলত। 3 নাম্বার, মুহররম মাসে আমাদের করণীয় কি। চতুর্থ নাম্বার, মুহররম মাসে রোজা রাখার হুকুম কি। 5 নাম্বার, মুহররম মাসে বর্জনীয় কাজসমূহ কি। 6 নাম্বার, যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে তাহলে আমাদের জন্য কি করণীয়। 7 নাম্বার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যে সমস্ত প্রচলিত বেদআত আছে, যে সমস্ত প্রচলিত আদম করা হয় তা এই পৃথিবীতে কবে থেকে শুরু হয়েছে, এই বেদআত গুলো কবে থেকে শুরু হয়েছে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। 8 নাম্বার, মুহররমকে কেন্দ্র করে কিছু জাল হাদিস আছে যেগুলো আমাদের মধ্যে বানানো হাদিস বলে যেগুলো প্রচারিত, আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে এটা গ্রহণ করি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কথাটা আমি বলি নাই এটা যদি আমার নামে কেউ ইচ্ছাকৃতভাবে চালিয়ে দেয় যে নবীজি এটা বলেছেন, সে তার স্থানটা জাহান্নামে তার স্থানটা করে নিল। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই মাসে আমরা এই 8টা বিষয় সম্পর্কে অবগত হব। শুরুতে আমরা জেনে নিব মুহররম মাসের তাৎপর্য এবং গুরুত্ব কি। এই বিষয়টা বোঝার আগে আমরা একটা বিষয় আমরা লক্ষ্য রাখি, আমরা মনে রাখি বছর, মাস, সপ্তাহ, দিন সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। সূরাতুল ফুরকানের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হলেন ওই সত্তা যিনি রাত এবং দিনকে তিনি সৃষ্টি করেছেন, পরিবর্তন রূপে সৃষ্টি করেছেন। কেমন পরিবর্তন? রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন রূপে রাত এবং দিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাত আর দিনকে পরিবর্তন রূপে সৃষ্টি করলেন তার মধ্যে কিছু কারণ আছে কেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। রব্বে কারীম বলেন, লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি এই পরিবর্তনশীল রাত আর দিনকে সৃষ্টি করেছি যে উপদেশ গ্রহণ করতে চায়। কিসের জন্য জোরে বলেন? 1 নাম্বার, উপদেশ গ্রহণ করতে চায়। আও আরাদা শুকুরা। দ্বিতীয় নাম্বার,
যারা শুকরিয়া আদায় করতে চায় এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত আর দিনকে পরিবর্তনশীল রূপে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাতের মাঝে এমন কিছু কিছু উপকার দান করেছেন যেগুলো দিনের মাঝে দান করেন নাই। আবার দিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু উপকরণ দান করেছেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাতের মাঝে দান করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা প্রকৃত জ্ঞানী তারা চিন্তা করবে যে দিনের পরে কেন রাত আসে, রাতের পরে কেন দিন আসে। এগুলো কে করেন? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন তা করেন। এটা একটা চিন্তার বিষয়, তাই আমাদের শুকরিয়া আদায় করা উচিত। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস। এই হাদিসের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাসি ইয়াবদু ফাবাইউন নাফস। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ সকাল করে, সকাল যাপন করে, সকাল করে। মানুষের মধ্যে দুটা ভাগ আছে। কয় ভাগ? জোরে বলেন। দুই ভাগ। এক ভাগ ফাবাইউন নাফস, প্রত্যেকটা ব্যক্তি যারা সকাল যাপন করে তারা নিজেকে বিক্রি করে দেয়। নিজেকে দুই ভাগের মধ্যে এক ভাগের অংশগ্রহণ সে করে। এমন কোন মানুষ নাই যে মানুষ তার নিজেকে বিক্রি করে না সকাল যাপন করার পর। আল্লাহর নবী বলেন দুই ভাগের পরিচয় হলো ফামুতিকুহা আও মুবিকুহা। কিছু মানুষ সকাল যাপন করার পর তারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে নিজেকে বিক্রি করে দেয়। আর কিছু মানুষ সকাল যাপন করার পর শয়তানের আনুগত্যে নিজেকে বিক্রি করে দেয়। তাই মানুষের জীবনের মধ্যে দুইটা অংশ আছে, দুইটা ভাগ আছে। কিছু মানুষ শয়তানের আনুগত্যে নিজেকে বিলিয়ে দেয়, আর কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে নিজেকে বিলিয়ে দেয়। তাহলে বলেন আমরা কার আনুগত্যে নিজেদেরকে বিলিয়ে দিব? আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে নিজেকে বিলিয়ে দিব। এই জন্য সবসময় আমরা এই হাদিসটা খেয়াল রাখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকাল যাপন করার পর মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। কিছু মানুষ আল্লাহর আনুগত্যে বের হয়ে যায়, কিছু মানুষ শয়তানের আনুগত্যে বের হয়ে যায়। সুতরাং আমি যেন আল্লাহর আনুগত্যের মধ্যে থাকি, আমি যাতে শয়তানের আনুগত্যের মধ্যে না থাকি। যখন গুনাহের খেয়াল আসবে তখন আপনি দিনের ভিতরে খেয়াল না করবেন। আল্লাহর নবী বলেন যে কিছু মানুষ সকালের পরে শয়তানের আনুগত্যে লিপ্ত হয়। আল্লাহ আমি যেন শয়তানের আনুগত্যের ভিতরে লিপ্ত না হই, তখন সাথে সাথে আপনারা নেক কাজ করে ফেলবেন, যাতে আমি আল্লাহর আনুগত্য, আল্লাহর দলের ভিতরে আমি থাকতে পারি। কি বলেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? এই মুহররম মাস এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর বিধানে, আল্লাহর কিতাবের মাঝে এবং মাসের গণনা সমূহ যে মাস আছে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে 12 মাসে নির্ধারণ করেছেন। কয় মাসে? জোরে বলেন। 12 মাসে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের গণনাটা কবে থেকে নির্ধারণ করেছেন? রব্বে কারীম বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গণনার জন্য আল্লাহর কিতাবের মাঝে 12টা মাস নির্ধারণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। কোন 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন? বুখারী শরীফের 3197 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত আবু বকর
আবু বকর নয়, কি নাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي بكر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ-জামান ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যে যুগ সৃষ্টি করেছেন, সময় সৃষ্টি করেছেন, এটা আবর্তিত হয়, এটা পরিবর্তনশীল। সময় কখনো এক স্থির হয়ে থাকে না, এটা পরিবর্তন হয়, সময় চলে যায়, এরপর আরেকটা আসে, এগুলো আবর্তিত হয়। কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কবে থেকে এমন আবর্তিত হয়, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের এই ধারাবাহিকতা সৃষ্টি করেছেন। as-sanatu 12 শাহরান মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে 12টা মাস নির্ধারণ করেছেন। 12 মাসের মধ্যে আরবাআতুল হুরুম, 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস করেছেন। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 4টা মাসের মধ্যে 3টা মাস আছে যেটা ধারাবাহিক ভাবে। 1 নাম্বার যুলকআদা, জিলকদ মাস। 2 নাম্বার ওয়াজুল হজ্জ, জিলহজ মাস। 3 নাম্বার ওয়াল মুহররম, 3 নাম্বার হলো মুহররম মাস। এই 3টা হলো ধারাবাহিক ভাবে। 4 নাম্বার ওয়া রজব ওয়া মুদারাল্লাযী বাইনা জুমাদি ওয়া শাবান, জমাদিউল উলা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস হিসেবে গ্রহণ করেছেন, সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। তাহলে সম্মানিত মাস কয়টা, জোরে বলেন? 4টা। কয়টা মাস? 4টা মাস। 1 নাম্বার জিলকদ মাস, 2 নাম্বার জিলহজ মাস, 3 নাম্বার মুহররম মাস, 4 নাম্বার রজব মাস। তাহলে মুহররম মাস এটা কি? সম্মানিত মাস। বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن عباس رضي الله عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আগমন করলেন, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, তিনি ইহুদিদেরকে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। ফাকালা মা হাদা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কি? ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন, তখন ইহুদিরা বলল এটা হলো একটা বরকতপূর্ণ দিন, আশুরার দিন, এটা একটা বরকতপূর্ণ দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুইহিম ফাসামাহু মূসা, এটা হলো এমন একটা দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে তার শত্রু বাহিনী ফিরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন। তাই মূসা কালিমুল্লাহ শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছে কথাটা? ইহুদিরা বলছে নবীকে। নবীজি তাদের এই কথাটা শুনলেন, নবীজি দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এটা তোমরা কিসের রোজা রাখো? তখন বলেন এটা হলো এমন একটা বরকতময় দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে ফিরাউনের বাহিনী থেকে রব্বে কারীম এই দিনে মুক্তি দিয়েছিলেন। তাই মূসা কালিমুল্লাহ শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রেখেছিলেন। আল্লাহর নবী কি চমৎকার জবাব দিয়েছেন ইহুদির কথায়। ফাকালা আলা হাক্কু বিমূসা মিনকুম ফাসাবাহু, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে তোমরা তো মুসার রোজার সাথে রোজা মিলিয়ে তোমরা রোজা রাখছো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসার ব্যাপারে আমি বেশি হকদার। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসার ব্যাপারে আমি বেশি হকদার। তাই আল্লাহর নবী তখন রোজা রাখলেন। ফাআমারা বিসিয়ামিহি, আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে রোজা রাখার আদেশ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে একটা উল্লেখযোগ্য ঘটনা আমরা এটা জানলাম যে মুহররম মাসের 10 তারিখে ফিরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলদেরকে, মুসা কালিমুল্লাহর উম্মতদেরকে রব্বে কারীম নাজাত দিয়েছিলেন। তো রব্বে কারীম যে ফিরাউনের এই পতনটা ঘটিয়েছেন, নাজাত দিয়েছেন, তো এই নাজাত দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত জালিম বাদশা আছে, কোন জালিম বাদশা কি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ধ্বংস করে দেন নাই? তার কাছে হেদায়েত রূপে পাঠাবার জন্য, তাকে হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ওই জালিমদের কাছে বিভিন্ন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। যুগে যুগে তাদের কাছে দ্বীনের দাওয়াত, দ্বীনের বাণী পৌঁছিয়েছেন। যখন তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন। তাই এই পৃথিবীর মধ্যে বড় একজন জালিম, তার নাম হলো ফিরাউন। তাহলে এই ফিরাউনের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্ক করার জন্য 8টা আযাব আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশায় দান করেছিলেন। রব্বে কারীম চেয়েছিলেন যাতে করে সে হেদায়েতের উপর আসে, ঈমানের উপর যাতে চলে আসে। কিন্তু ফিরাউন সে এরকমের বলতো, আল্লাহ অন্ধকারের রাতে পা উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে নতজানু হয়ে জংলায় গিয়ে বলতো, আল্লাহ তুমি যে বিশ্ব জগতের প্রতিপালক, আল্লাহ এটা তো আমি জানি, এটা তো আমি বিশ্বাস করি, কিন্তু আমি তো খোদা দাবি করেছি, সব থেকে বড় খোদা আমি দাবি করেছি। ও আল্লাহ, আমি তো তোমার বিশ্বাস করি, কিন্তু আমার কথা যাতে নীল নদের পানি জোয়ার ভাটা হয়, তুমি এই শক্তিটা তুমি আমাকে দাও। সরে বলে নাউজুবিল্লাহ। মুসা কালিমুল্লাহ যখন ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, মুসার দাওয়াত যখন সে প্রত্যাখ্যান করলো, বনি ইসরাইলের ব্যাপারে যখন সে একটার পর একটা ষড়যন্ত্র করলো, তাদের উপর যখন আযাব দিত, বিভিন্ন রকমের শাস্তি দিত, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরও কিছু শাস্তি দান করলেন তার জীবদ্দশায়। কয়টা শাস্তি জোরে বলেন? 8টা শাস্তি। 8টা শাস্তির কথা আমরা জানবো। যে আল্লাহর নবীকে না মানার কারণে, নবীর কথা অমান্য করার কারণে, আল্লাহর দ্বীনকে না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তিগুলো দিয়েছেন। যখনই তাদের উপরে শাস্তিটা দিত, তখন ফিরাউন বাহিনী কি বলতো? ফিরাউন মুসার কাছে গিয়ে বলতো, ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজস, যখন তাদের উপরে শাস্তি পতিত হতো, তখন তারা বলতো, ক্বালু ইয়া মুসা দু'ু লানা রাব্বাকা বিমা আকিদা ইনদাক, তারা গিয়ে বলতো, ও মুসা, আমাদের জন্য তোমার রবের কাছে একটু দোয়া করো, তুমি জানিয়ে এসেছো, তুমি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিচ্ছ, লাইন কাশাফতা আন্নার রিজসা, যদি এই বিপদ আমাদের থেকে কেটে যায়, তাহলে লানুমিনান্না লাকা, অবশ্যই অবশ্যই আমরা তোমার উপর ঈমান আনবো, ওয়ালা নুরসিলান্না মাআকা বনি ইসরাঈল, এবং তোমার সাথে তোমাদের স্বজাতি বনি ইসরাঈলদেরকে পাঠিয়ে দিব। ফিরাউনের একটা স্বভাব ছিল, বনি ইসরাঈলদের মধ্যে মানুষদেরকে হত্যা করত, নারীদেরকে সে বাঁচিয়ে রাখতো, শিশুদেরকে হত্যা করত, পুরুষদেরকে সে কাজে খাটাতো, কিন্তু তার যে পরিশ্রম আছে, যে তার যে পারিশ্রমিক, পরিশ্রম অনুযায়ী যে পারিশ্রমিক সে সেটা আদায় করতো না। এটা হলো ফিরাউনের একটা বৈশিষ্ট্য ছিল। নারীদেরকে সে বাদীতে পরিণত করত। যখনই কোনো আযাব আসতো, তখন মুসার কাছে গিয়ে বলতো, ও মুসা, আমাদের জন্য তোমার প্রতিপালকের কাছে একটু দোয়া করো, আল্লাহ তাআলা যাতে আমাদের মধ্য থেকে আযাবটা সরিয়ে নেন। তাহলে 1 নাম্বার, তোমার এই আযাবটা সরে গেলে তোমার উপরে আমরা ঈমান আনবো, এরপরে বনি ইসরাঈলদেরকে তোমাদের সাথে পাঠিয়ে দিব। ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজসা, আর আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের থেকে আযাবটা সরিয়ে দিতেন, একটা নির্দিষ্ট সময়ের জন্য যখন সরিয়ে দিতেন, হুম বালিগুহু ইযা হুম ইয়ানকুসুন, সরা মাত্রই তারা তাদের এই ওয়াদাগুলো ভঙ্গ করত। সরা মাত্রই তারা তাদের এই ওয়াদাগুলোকে তারা ভঙ্গ করত। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত করার জন্য কি কি আযাব দিয়েছিলেন? যখন কোন জালিম জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপরে কিছু কিছু আযাব দান করেন। এর ভিতরে 1 নাম্বার আযাব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন দুর্ভিক্ষের আযাব। সূরাতুল আরাফের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিস-সিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আর অবশ্যই আমি ফিরআউনের সম্প্রদায়কে, ফিরআউন বাহিনীকে আমি পাকড়াও করলাম দুর্ভিক্ষের মাধ্যমে, ওয়া নাকসিম মিনাস সামারাত, ফলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করলেন? লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। কিসের জন্য জোরে বলেন? উপদেশ গ্রহণ করে। যাতে তারা উপদেশ গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জন্য তাদেরকে আযাব দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আযাব দেন না, তাদেরকে ধ্বংস করার জন্য দেন নাই। দুর্ভিক্ষের আযাব যখন তাদের উপরে আসলো, মিশরের উর্বর জমিতে হঠাৎ শস্য উৎপাদন কমে গেল। বৃষ্টি, আসমান থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল, নদীর পানি শুকিয়ে গেল, খাদ্য সংকট দেখা দিল। এই জন্য কোন দেশের মধ্যে যখন খাদ্য সংকট দেখা দেয়, অভাব দেখা দেয়, দুর্ভিক্ষ দেখা দেয়, বৃষ্টি কমে যায়, মনে করতে হবে এটা হলো জালিম শাসকের কারণে ওই জনগণের উপরে, ওই দেশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের জমিনের ভিতরে এই আযাব দিয়েছিলেন। ফিরআউনের পর ফিরে আসলো না। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফিরআউনের জীবদ্দশা দ্বিতীয় নাম্বার আযাব দিলেন, তুফানের আযাব দিলেন। সূরাতুল আরাফের 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআরসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ-দাফাদিআ ওয়াদ-দামা আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের কাছে পাঠালাম কিছু কিছু আযাব। এর মধ্যে দ্বিতীয় নাম্বার যে আযাব বললাম, তুফান। মিশরে ভয়াবহ তুফান দেখা দিল। নীল নদে ভয়ঙ্কর ভাবে যে পানিগুলো আছে সেগুলো সব উথলে উঠলো, ফল ফসল সব ধ্বংস হয়ে গেল, চারিদিকে কাদার স্তূপ হয়ে গেল। এমনকি তাদের যে বাড়িঘর গুলো আছে, বাড়িঘর গুলো তখন কাদায় মাটিতে সব নষ্ট হয়ে গেল। এই জন্য যখন কোন দেশের মধ্যে বন্যা দেখা দিলে, তুফান দেখা দিলে, তখন বুঝতে হবে জালিম শাসকরা যখন জনগণের উপরে জুলুম করে, এই জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের উপরে তুফান নামক, বন্যা নামক আযাব দান করে। এরপরেও ফিরআউন ফিরে আসলো না, হেদায়েতের পথ গ্রহণ করলো না। তৃতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিলেন ওয়াল জারাদ, পঙ্গপালের আযাব। তুফানের পর কৃষকরা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলো, তারা আবার ফসল আবাদ করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক পঙ্গপাল পাঠালেন। তারা এসে ফসল সমূহ এমন ভাবে নষ্ট করলো, একদম ধূলিসাৎ করে ফেললো। এমনকি তাদের যে কাঠের ঘর বাড়িগুলো ছিল এগুলো নষ্ট করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এত আযাব দিলেন, এরপরেও ফিরআউনের সম্প্রদায়, ফিরআউনের হিদায়াতের উপরে আসলো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নাম্বার আযাব পাঠালেন, ওয়াল কুম্মাল, উকুনের আযাব। পঙ্গপালের পরে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ তাদেরকে উকুন দিলেন, উকুন এত পরিমাণ বেড়ে গেল, তাদের পোশাক পরতে গেলে শুধু উকুন আর উকুন, খেতে গেলে দেখে উকুন আর উকুন, বিছানা যখন শয়ন করতে যায় তখন দেখে উকুন আর উকুন, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, পানি পান করতে যায় দেখে শুধু মধ্যে উকুন আর উকুন, শরীর থেকে যতই গোসল করে কিন্তু উকুন আর যায় না। উকুন কিভাবে যাবে? এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের গজব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পরিমাণ গজব দিলেন, এরপরও তারা হেদায়েতের উপরে আসলো না। পঞ্চম নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পঞ্চম নাম্বার যে গজব দিলেন, রব্বে কারীম বলেন, ওয়াল কুম্মাল ওয়াদ-দাফাদিআ, ব্যাঙের আযাব। উকুনের পর তারা কিছুটা স্বস্তি পেয়েছিল, এরপর পুরো মিশর আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙ দিয়ে ভরে দিলেন।
ঘুমাতে যায় দেখে ব্যাঙের ঘ্যানোর ঘ্যানোর আওয়াজ, রান্নার হাড়িতে যখন রান্না করে দেখে ব্যাঙ, এর ভিতরে অভাব নাই। খাবার মুখে দিবে দেখে এর ভিতরে শুধু ব্যাঙ আর ব্যাঙ। বাড়ির বিছানায় শুতে যাবে দেখে ব্যাঙ আর ব্যাঙ। সব জায়গায় যায়, যেখানেই যায় সেখানেই ব্যাঙ। পানি খেতে যায় দেখে এর ভিতরেও ব্যাঙ। যা করতে যায় শুধু দেখে এর ভিতরেই ব্যাঙ আর ব্যাঙের আওয়াজ, এগুলো তো আছেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এই ব্যাঙের মাধ্যমে এই আযাব দিলেন, এরপরও তারা হেদায়েতের উপরে আসলো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৬ষ্ঠ নাম্বার আযাব তাদেরকে দিলেন ওয়াদ্দাম, রক্তের আযাব। রক্তের কেমন আযাব? পুরা নীল নদের যত পানি ছিল সমস্ত পানি রক্তে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দিলেন। তাফসীরের কিতাবের মাঝে লেখেন, যত তাদের পানীয় খাবার আছে এই খাবারগুলো রক্তে পরিণত হয়ে গেছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদেরকে একটা রোগ দিয়েছিলেন, তাদের নাক দিয়ে শুধু রক্ত পড়তো। খাবার খেতে যেত দেখতো রক্তে ভরে গেছে পাত্রটি। খাবার রান্না করতে যাবে দেখে রক্তে ভরে আছে পাত্রটি। যা কিছু করতে যায়, বিছানা যাচ্ছে দেখে রক্তে ভরে আছে সব বিছানা। যা কিছু করতে যায় শুধু রক্তে ভরা। আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব তাদেরকে দিলেন, এরপরও ফিরআউনরা হিদায়াতের উপরে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে ৭ম নাম্বার তাদেরকে যে গজব দিলেন, রব্বে কারীম বলেন, এরপরে পেলে রোগের আযাব দিলেন। পেলে রোগের মতো ভয়ঙ্কর একটা আযাব তাদেরকে পাঠালেন, এরপরেও তারা হিদায়াতের উপরে আসলো না। ৮ নাম্বার ৮ম নাম্বারে চূড়ান্ত আযাব আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফয়সালা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব দিলেন, সাগরে ডুবে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর মাধ্যমে, তার স্বজাতীয় মৃত্যুর মাধ্যমে জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, বনী ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন, আর ফিরআউন বাহিনীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। এই জন্য কেউ যদি জুলুম করে, আর জুলুম করার পর যদি সে কথা মনে মনে ভাবে যে আমাকে কেউ ধরতে পারবে না, আমি সবার ধরাছোড়ার বাহিরে, যারা এই জুলুম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে পতন ঘটাবেন যে তাদের নাম নিশানা পৃথিবীর বুকে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অতীত থেকে আমাদের এই মুহররম মাসে আমাদের শিক্ষা নিতে হবে। কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে, যত ফিরআউনের রূপ ধারণ করে যত জুলুম যারা মানুষের উপরে করবে, আলেমদের উপরে করবে, যারা সাধারণ মানুষের উপরে করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের মতো তাদেরকে এরকম ধ্বংস করে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের মতো প্রথম পর্যায়ে আস্তে আস্তে ছাড় দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না। মুসার অবস্থাটা কেমন ছিল? সূরাতুল আরাফের ১৩৪ নাম্বার আয়াতের মধ্যে ফিরআউনের অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের অবস্থাটা কেমন ছিল। যখনই তাদের কাছে আযাব আসতো তখন তারা বলল, ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজস ক্বালু ইয়া মুসা উদউ লানা রাব্বাকা বিমা আ'হিদা ইনদাক। আর যখন তাদের কাছে এই শাস্তিগুলো পতিত হতো তখন তারা বলতো, ও মুসা, আমাদের জন্য তোমার রবের কাছে একটু দোয়া করো। যে প্রতিশ্রুতি তুমি আমাদের কাছে নিয়ে এসেছো এগুলো আমরা মানি। যদি আমাদের উপর থেকে লাইন কাশাফতা আন্নার রিজসা, তুমি আমাদের থেকে এই আযাবগুলো যদি সরিয়ে দিতে পারো, লানুমিনান্না লাকা, তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো। ওয়ালা নুরসিলান্না মাআকা বানি ইসরাঈল, এবং তোমার সাথে বনী ইসরাঈলদেরকে পাঠিয়ে দিব। লাইন কাশাফতা আন্নার রিজসা লানুমিনান্না লাকা ওয়ালা নুরসিলান্না মাআকা বানি ইসরাঈল। লাইন কাশাফতা আন্নার রিজসা, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের থেকে এই আযাবগুলো সরাতেন, ইলা আজালিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, হুম বালিগুহু ইযা হুম ইয়ানকুসুন, যখনই তারা এই আযাব থেকে মুক্ত হয়ে যেত তখনই তারা এটা ওয়াদা ভঙ্গ করত। তাহলে এই জন্য কোন আযাব যদি আমাদের উপরে চলে আসে তখন সাথে সাথে 2 রাকাত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, আল্লাহ এই আযাব থেকে আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দান করেছেন। আযাব চলে গেলে শুকরিয়া স্বরূপ 2 রাকাত
নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, খুশি না হওয়া, আবার নাফরমানিতে লিপ্ত না হওয়া, যে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করা, আল্লাহ এই আযাব, এই মহামারী আমাদের মধ্যে ছিল, আল্লাহ এই মহামারী থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেছেন, শুকরিয়া স্বরূপ আল্লাহ আমরা 2 রাকাত নামাজ পড়ে আপনার শুকরিয়া আদায় করলাম। সম্মানিত হাজিরিন, এই যে মুহররম মাস, সম্মানিত মাস, তো এই মাসে বনি ইসরাইলের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন, ফিরাউনের কবল থেকে বনি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করেছিলেন। তাহলে ফিরাউনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মুহররম মাসে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, যে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে সর্বোত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের রোজা। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ, সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানের পরে নফল রোজার মধ্যে সর্বশ্রেষ্ঠ রোজা কোনটা? যদি বলেন মুহররমের রোজা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহররমের রোজা তোমরা রাখো। তবে ইহুদিরা তো একটা রোজা রাখে, তোমরা 2টা রোজা রাখো। হয়তো 9 তারিখ 10 তারিখ মুহররম মাসে এটা রাখবা, অথবা 10 তারিখ বা 11 তারিখ, এই 2টা রোজা তোমরা রাখো, যাতে তোমাদের আমলের সাথে ইহুদিদের আমল মিলে না যায়। তো ইনশাআল্লাহ আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই মুহররম মাসে রোজা রাখার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।